Business, I'm Mr. Body Catcher, Slaughter Gang Soul Snatcher. Ain't no regular F-150, this a fucking rapper. No capper, street nigga, not a rapper. মানে অনেক সুন্দর ফিল, প্রাকৃতিক সৌন্দর্য এখানে অনেক সুন্দর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আজকে বন্ধুরা মিলে সবাই ঘুরতে যাচ্ছি গাজীপুরে। তো আমাদের বন্ধুরা সবাই এখানে গ্যাং। এ হচ্ছে দিনু, এ হচ্ছে রনিত দাদা আমাদের, এ হলো আমাদের আলামিন, এই হলো ভাবি, আর এই হলো আমাদের প্রাণপ্রিয় সানি, বউছাড়া সানি, আর এই হলো আমাদের সোহাগ, আর এই হলো আমার প্রাণপ্রিয় মেহেরজান। ওকে, তাহলে আমরা সবাই একসাথে যাচ্ছি। যাওয়ার পথে আমাদের অনেক কথাবার্তা হবে, আপনারা দেখতে থাকুন। রাইট নাও আমরা এখন আছি শাহবাগে। আমরা শাহবাগ হয়ে গাজীপুরের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা গতকালকে হঠাৎ করে ডিসিশন নিয়ে আমরা সবাই গাজীপুরের উদ্দেশ্যে যাব। তো আমাদের বের হওয়ার কথা ছিল অনেক আগে, কিন্তু আমরা বের হতে পারিনি। তো এখন 2টার মতো বাজে, আমরা এখন আছি জাহাঙ্গীরনগর গেটের সামনে। কালকে আমরা বন্ধুরা সবাই ডিসিশন নেই আমরা গাজীপুরে যাব। গাজীপুরে বেলায় বিল নামে একটা বিল আছে, ওখানে যাব। ওখানে গিয়ে আমরা এনজয়েবল মুভমেন্ট আমরা সবাই একটু আড্ডা দিব। আর ওখানে এক হোটেল আছে, অনেক রকমের মাছ নিয়ে তারা রান্না করে। তো আমরা ওখানে যাব, ওখানে গিয়ে দুপুরে লাঞ্চ করব। লাঞ্চ শেষে আমাদের সিদ্ধান্ত আছে আমরা ওখানে বিলে গোসল করব। আমাদের বের হতে হতে অনেক বেলা হয়ে যায়, এখন প্রায় 2:30টার মতো বাজে। ওখানে যেতে সম্ভবত 1 থেকে 1.5 ঘন্টার মতো কাছাকাছি লাগবে। তো এই হলো আমার বন্ধু সোহাগ, ওর জন্য যত সব দেরিটা হয়েছে। কী কারণ হয়েছে এটা বলতে যাচ্ছি না। আমাদের ভোরবেলা যাওয়ার কথা ছিল, ওর কারণে আমরা দুপুর 12টা থেকে 1টার মধ্যে আমরা রওনা দিই, কিন্তু আমরা ক্যান্সেল করে ফেলছিলাম গতকালকেই। কিন্তু কোনো একটা কারণে আবার ডিসাইড করে যে আমরা গাজীপুর যাব। তো তাই অনেকটা লেট হয়ে গেছে। আমরা যাই, যেতে যেতে কথা হবে। আজকে শুক্রবার, এমনিতে অনেক জ্যামজট থাকে। তো এখন দুপুর টাইম, তাই কিছুটা ফাঁকা। এই সানি, তুই খালি ভিডিও করবি এভাবে, ঠিক আছে? খালি ভিডিও করবি, 50টা ভিডিও দিবি আমারে। রাইট নাও আমরা এখন আছি এয়ারপোর্ট রোডের সামনে। এই ফুলগুলো দেখা যাচ্ছে, খুবই দেখতে সুন্দর লাগছে। আমি অথচ এই ফুলের নামটা জানি না। আমরা এখন ওয়েটিং করছি আপনার জসিমউদ্দিন মার্কেটের পাশে। এই জায়গার ভিতরে সবাই 2 কাপল মার্কেট করতে গেছে। এখন আছি আমি, রনিত দাদা, আমাদের পাগলু সোহাগ, আর ওই জায়গায় আছে সানি, মৃত্যুর জামাই। তো এখন পর্যন্ত এই পর্যন্তই আপডেট। পরের আপডেট আরও সামনে আগানোর পরে পাবেন। মেঘলা আকাশ, বৃষ্টি পড়ার সম্ভাবনা খুবই বেশি। আমরা এখন আছি উত্তরায়। আজকে অনেকটা গরম ছিল, গরমের মধ্যে আমরা স্বস্তি পেলাম। হঠাৎ করে মেঘলা আকাশ, ও মাশাআল্লাহ, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এখানে অনেকক্ষণ যাবৎ বৃষ্টি পড়ছিল। আমরা যেখান থেকে আসলাম ওখানে কোনো বৃষ্টির কোনো আভাস পাইনি।
কিন্তু এখানে দেখতেছি রাস্তা অনেকক্ষণ যাবত হয়তো ভিজা। আমরা আজকে 4টা বাইকে 8 জন যাচ্ছি। আমরা সবসময় টোরে গেলে আমরা সবসময় চাই যে আমাদের বৃষ্টি আসুক, কারণ সময় আমরা টোরে গেলে আশাটাই করে আমরা যেন বৃষ্টি পাই। আর বৃষ্টি আমাদেরকে সবসময় দেখা দেয় যখন আমরা টোরে যাই। একটু আগে এতটাই রোদ ছিল যে আমরা গরমে নাজেহাল অবস্থা হয়ে গেছিল আমাদের, কিন্তু হঠাৎ করে সে বৃষ্টি। টোরে গেলে মনে হয় আমাদের বৃষ্টি হয়ে যায়। আমরা তো এখানে বৃষ্টি আসবেই, যতই রোদ থাক বৃষ্টি আসবে। সুন্দরবনে সারা রাত সারাদিন বৃষ্টি। এখানে রাস্তাগুলো খুবই ভয়ানক, এক সাইড দিয়ে গাড়ি চলাচল করে। আমরা সবাই সারিবদ্ধভাবে গাড়ি চালাচ্ছি, দেখে শুনে গাড়ি চালাচ্ছি যেন কোনো দুর্ঘটনা না ঘটে। আমরা এখন আছি গাজীপুর কালীগঞ্জ এলাকায়, আর আমাদের বেশি সময় লাগবে না। এই হলো রেল লাইনের রাস্তা গাজীপুরের। আমরা যেখানে আছি এখান থেকে ভিলে যেতে আরও 3.5 কিলোমিটার মতো লাগবে। ব্রিজের পাশে একটা বিল, দেখতে খুবই সুন্দর। হয় আবার খুলনার মতো ভুল করিস না কিন্তু। এই আমার শালারে জলদি দে। Business, I'm Mr. Body Catcher, Slaughter Gang Soul Snatcher. Ain't no regular F-150, this a fucking rapper. No capper, street nigga, not a rapper. Wow, so nice. আমরা এখন খুব সুন্দর একটা এলাকায় চলে এসেছি। এই সানি নেমে যা। সানি কাপড় চোপড় আনছস? কাপড় আনছস? যায়লা রোডগুলো দেখার মতো, উপভোগ করার মতো রোড। মানে এখানে না আসলে বুঝে যাব না। হ্যাঁ খুশি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ কিনলে গা সোয়াগরে চুপার লাগবো না। এটাই ওইটা এটা কি? যা তুমি নামো। দাদা তো প্যারা নিচ্ছেন কেন? দাদা আপনিও তো গাড়িটা সরালেই তো হতো। দেখেন আচ্ছা যান, আমি রাখতেছি এক সাইডে, যান।
যান যান, কোনটা সোজা করতে? আপনি তো আগে ঢুকে ফেললেন আস্তে লাগো ওয়াও অস্থির। চল পরে উঠো তুমি। কি যে এখানে কাজ চলতেছে, রোডের অবস্থা খুবই খারাপ। কই বিলবেলাটাই দিবে, এই যে বিলবেলা, বিলবেলাটাই দিবে। খামু কই? এই জায়গাটা আছে বাইবাটা খাওয়ার একটু ভালো, হ্যাঁ বাইবার খাওয়াটা একটু ভালো। ভাই ভাই কই যাইটা দিই কি একদম আমরা আছি এখন বেলায় বিলে। ওয়েদারটা এতটাই সুন্দর, মনে হচ্ছে আমাদের জন্য আর কি আজকে নিযুক্ত। নতুন পুরান, আমি বলি, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে একটা ব্রাঞ্চ। বিলবেলা অরিজিনালটা তো ওই পাশে, হ্যাঁ 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 খাইতে আসছিল তার ভাই ভাই হুম হোটেলে তার মেইন রোডে। হ্যাঁ আমরা আসছি ভুল রাস্তায়, ওই যে মেইন রোডটা দেখলাম মিরের বাজারে ঢুকলাম, ওইখান থেকে আসলে তাড়াতাড়ি ওদিকে আরেকটা আছে আলমদিনা। আলমদিনা আছে, হ্যাঁ হ্যাঁ ওটাই ওটাই যে চল 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 আলমদিনা যে এই রোড থেকে এই রোড থেকে বেটাগুলো এদিক দিয়ে বেটা বুঝি। এখান দিয়া হ্যাঁ হাঙ্গে বেটাগুলো বেশ। তো চল দেরি না করি। হ্যাঁ আলমদিনা দাঁড়াইয়া একবারে যাই না নেওয়া যে কোথায় যাবে। দেখার মতো ওয়েদার, দেখার মতো। এদিক না তো ফিলিং ওয়াও Wow. কি সুন্দর, তুই ঢেউ দেখ, লাভ ইউ, অস্থির সেই রকম বাতাস। দাদা কিরকম ফিলিংস? অনেক যথেষ্ট, মানে অনেক সুন্দর ফিল, প্রাকৃতিক সৌন্দর্য এখানে অনেক সুন্দর। আচ্ছা তোমরা খাইতাছো দিনু তোমার খবর কি বলো? আমি কয়েকটা টুকতেছি তো এখন ফিলিংসটা ওরকম ভাবে। হ্যাঁ তুমি তো বান্দরবন, সুন্দরবন, সিলেট, ভাই 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 এই ছবিটা ঠিক আছে বন্ধু তোমার ফিলিংস কিরকম? অস্থির অস্থির যেমন টাকা বললাম বল তোমার। পরে একটু ওইদিকে তাকা না, ভালো লাগতেছে, ও সেই লেভেলে ভালো লাগতেছে। বাতাস শান্তি, এই সাইড না 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 ঠাকুর আচ্ছা উনারে খাওয়ানো জায়গা নিয়ে যাবো না, আর ওই মাছটা উনারে নিয়ে যাবো না। ভাবি সারা রাত বাস পাওয়া যায়। এই যে আমরা বিলবেলা যাবো, ওখানে যাবে নৌকা? ওইটাই যাই যেতে হবে, যাবো বাস শেষ। নামেন। এখানকার সিস্টেম না, সিরিয়াল অনুসারে যেতে হয়।
কালকে 10টা বাজে ভাত খাইছি রাতে। আমরা এখান থেকে কিছু কিনে নেই, কিছু কিনে নেই। কিছু খামো না এই জায়গায়। আচ্ছা তাহলে আধা ঘন্টা ঘুরি। এই এদিকে একটু চড়। সেগুলো দেখার পরে আর কি কম আমার অনুভূতি। কই কেমন দিছে? রেডি 1 2 গান ঠিক করছো? এই ক্যামেরাম্যান আচ্ছা সেদিকে না ঢুকতে দেই না এদিকে ঢুক। আরে বদমাইশ না পারবি না। আমরা এখন সবাই কাঁঠাল খাচ্ছি বেলা বিলে এসে। এই ভিউটা নিস পাশে রোড আছে এক পাশে বাইকগুলো নিয়ে নিশাল বাইক আছে। আমরা চলে এসেছি এখন হাইওয়ে রোডে। এই রোডটা দেখতে খুবই সুন্দর, আরো ভালো লাগছে। বৃষ্টি ভেজা, রিমঝিম রিমঝিম বৃষ্টি। আমরা কিছুক্ষণ আগে বিলের মধ্যে গোসল করে আসলাম, এখন আবার বাইক রাইড করতেছি, কিন্তু এখন আবার সেই বৃষ্টি, আবার আমাদের ভেজা লাগতেছে। আমরা সবাই বাসা থেকে কাপড় চোপড় নিয়ে আসছিলাম, এখন আবার সেই শুকনো কাপড় আবার ভিজে যাচ্ছে। আমরা কেউ রেনকোট নিয়ে আসি নাই। যখন বাসা থেকে বের হই তখন অনেক রোদ্দুর ছিল, তা আমরা বুঝতে পারিনি যে এরকমটা বৃষ্টি হবে। মানে কথা হলো যে আমরা যেই টোরে যাই না কেন বৃষ্টি আমাদের ছাড়বে না। আমরা যে হোটেলে যাব তো ম্যাপে আমাদেরকে দেখাচ্ছে বামে দিয়েও যাওয়া যায়, বরাবর দিয়েও যাওয়া যায়। তো বরাবর দিয়ে গেলে হাইওয়ে দিয়ে গেলে একটু লেট হবে, তবে আমরা চয়েস করলাম যে আমরা হাইওয়ে দিয়ে যাব। রাইট নাও আমরা এখন আছি কাপাসিয়া, আমরা ট্রেনের লাইনে আছি। এখন ট্রেন আসবে, এই যে ট্রেন চলে আসছে। যদি দাম করে ক্লিয়ার ইয়ে অবশেষে আমরা চলে আসলাম বিল বেলাই। এটা হচ্ছে বেলাই মাছের হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে মাছের তালিকা। আমরা বেলাই বিলে আসি, এখন আমাদের জন্য চিংড়ি মাছের দোপাজা করা হচ্ছে।
এই ভাই আমাদের জন্য রান্না করছে। ভাইয়ের নামটা কি ভাইয়া? নিলয় দাস। নিলয় দাস। আমাদের শেফ চিংড়ি ভাজা খাবে। এখন বর্তমানে রান্না করতেছে আলগা শেফ সানি, প্রফেশনাল না, তবে চেষ্টা করতেছি। ওরফে নাটা। দাদা কেমন হচ্ছে? ও মাই গড, আমার শেফ এত সুন্দর করে রান্না করতেছে, এটা দেখে আমি খুব আনন্দিত। আমরা মাছে ভাতে বাঙালি, আমরা এখানে আসার পরে বাংলাদেশের সবচেয়ে প্রসিদ্ধ মাছগুলো আমরা এখানে পাচ্ছি। এই যে অরিজিনাল হোটেলের মেসি আছে। কুক মাস্টার শেফ না আমাদের মাস্টার শেফ কুকার স্টার আমরা আমাদের না মাস্টার শেফ না থাকাতে আমাদের সাইড শেফ। ও দাদা বলেন দেখি আমরা কি কি অর্ডার দিয়েছি। আচ্ছা প্রিয় বন্ধুগণ, আমরা এখন আছি গাজীপুরের বিল বেলাই মাছের হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে খুব চমৎকার দেশি মাছগুলো পাওয়া যায়। তার মধ্যে আমরা এখানে অর্ডার করেছি চিংড়ি, মলা, পুঁটি, চাদা মাছ আমরা ফ্রাই করব, গোমতি, বাইম, বাইল, টেংরা, শিং এবং হচ্ছে টাটকি মাছের ভর্তা। হ্যাঁ, এবং 11তে একটা মাছ আছে যেটা কাইকা মাছ। হ্যাঁ, এটা কি ভর্তা না ফ্রাই? এটা ফ্রাই হবে। আমরা এই জায়গায় আসছি এখন। আমাদের বাংলাদেশের মধ্যে খুব বিখ্যাত মাছগুলো মাছের হোটেল এন্ড রেস্টুরেন্ট। হ্যাঁ, এখানে খুব চমৎকারভাবে রান্না করতেছে। এবং হ্যাঁ, লোকেশনটা হচ্ছে বিল বেলাই মাছের হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, বক্তারপুর ব্রিজের কাপাসিয়া রুট এটা। এবং এই জায়গাটা খুবই চমৎকার এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। আমরা যে পাশে দাঁড়ায় আছি, যে কিচেন রুমে রান্না করতেছে, তাদের রান্নাটা একদম দেশি ঘরোয়া পদ্ধতিতে রান্না করছে। একদম দেশি ঘরোয়া পদ্ধতিতে তারা খুব সুন্দর করে রান্না করতেছে। অনেক সুস্বাদু মাছ আমাদের এখানে। এটা কি মাছ? এটা হলো চাদা মাছ। আসলে আমরা অনেক দেরি করে আসছি রাতের বেলায় অন্ধকারে, কিন্তু এই জায়গাটা দিনের বেলা অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা কি হয়ে গেছে? আমাদের না এটা আমাদের এই ছবি টবি নিয়ে নেন। 300 ফিট মনে হচ্ছে মাও আসছে। মামা আসছে, right? হ্যাঁ, ওই আসতেছে। ইলিশ মাছ হইলেই হয়ে যেত। এই ঠান্ডা যাবে তো, ঠান্ডা যাবে মানে ওই মশার জন্য করছি। মশা তো মশার জন্য অসুবিধা নাই, ঠান্ডা হবে না। এইটার মধ্যে হয়ে যাবে। আসেন, এ হচ্ছে আমাদের খাবারের আইটেম। সব কি অবস্থা? প্লেট দেখাতে পারে, প্লেটে খাবার ভালো আছে। আমাদের রনিত দা ডাক্তার সাহেব উনি সবাইকে আদা খাওয়াইছে, ঠিক আছে? এখন সবার মুখে আদা। দাদা খাওয়াই দিয়েছে এই যে আদা। এখন পালানোর জন্য ব্যস্ত হয়ে গেছে সোহাগ। এটা হচ্ছে দাদার ক্যালমা। লাগতেছে, কিন্তু দেখবেন একটু পরে যাদের যাদের পেট টাইট হয়েছে এটা সব ঠিক হয়ে যাবে। এখন আমরা 300 ফিটের উদ্দেশ্যে যাচ্ছি। ওখানে কিছুটা টাইম স্পেন্ড করব, দেন আমরা বাসায় চলে যাব। আমরা কাঞ্চন সেতুর উদ্দেশ্যে যাচ্ছি। ওখান থেকে 300 ফিট যাব, কিন্তু যাওয়ার পথে রাস্তাটা দেখতে খুবই ভালো লাগলো। আমরা আছি এখন পূর্বাচল 300 ফিটে। এখানে আছি আমরা হাঁস খেতে। এই যে এটা কি? এটা হাঁস, এটাও হাঁস, এটার আগে এটা রান্না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এক পিস মাংস খান ভাই দেই। আসলে মার্কেটের পাশে। এই যে আমার বন্ধু সোহাগ বেশি করে হয়নি, মাত্র 1 থেকে 1.5 ঘন্টা 4000 টাকা মাছ খাইছে। হ্যাঁ, 4000 টাকা মাছ খেলো। কই রাখলো, কি করতেছে? আবার হাঁস খেবার লেগে বলছে, মানে তার হাঁস খেতেই হবে। কি বন্ধু, তোমার ক্ষুধা লাগছে? না, আমরা ভাই শুধু একটা দিবেন, আমরা এক জায়গা থেকে খাইয়েছি, এটা বলি।
রাগ করলাম না রাগ করলা করলা নাকি একটা নেবো নাকি দুটা নেবো? আমরা 300 ফিটে এসে হাঁস খেয়ে নিলাম। এখন হাঁস খেয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই 300 ফিট হলো বাইকারদের সবচেয়ে পছন্দের একটা জায়গা। আমরা বন্ধুরা যখনই বাইক চালাই সবাই সারিবদ্ধভাবে বাইক চালাই, ওভার স্পিড আমরা কখনো উঠাই না।